প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আমি মোহাম্মদ নুরুজ্জামান, অধ্যক্ষ ও পরিচালক, তিস্তা ক্যাডেট স্কুল, পিতা আব্দুল মতিন, গ্রাম দক্ষিণ পারুলিয়া, থানা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। প্রতিপক্ষ মোহাম্মদ আমিনুর রহমান, সাবুল ইসলাম সাবু, মেহেদি হাসান ও নেলিন মিয়া। এর সাথে মোহাম্মদ মফিজুল ইসলাম সভাপতি ডাউবাড়ি যুবদল, আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক যুবদল, জাহিদ মিয়া স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক ও মুসলিম মিয়া ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল। অভিযোগ করিতেছে যে গত ১ তারিখে হাতীবান্ধা থানার অন্তর্গত বিচনদই মৌজায় থাকা বিচনদই আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন তিস্তা ক্যাডেট স্কুল স্থাপন করি। গত ৩১/১/২০২৪ তারিখে স্কুলের শুভ উদ্বোধন করিয়া আমি উক্ত প্রতিষ্ঠানটি অধ্যাপক হিসাবে পরিচালনা পাঠদান নর্থ বেঙ্গল প্রি ক্যাডেট স্কুল সোসাইটি সহ গভর্নমেন্টের যতগুলো সত্ত্ব আছে সবগুলো সাপেক্ষে আমি স্কুলটি পরিচালনা করে আসিতেছি। কিন্তু মোহাম্মদ আমিনুর রহমান প্রধান শিক্ষক অবসর যাওয়ার পরে তার কয়েকজন ছাত্রকে শিক্ষক হিসাবে নিয়েছিলাম। তার অপপ্রচারণা এবং মফিজুল ইসলাম, আসাদুল ইসলাম আসাদ এবং জাহিদ সবাই গিলে মিলে আমার উক্ত প্রতিষ্ঠানটি জোরপূর্বে বেদখল করতে চায়। গত ৬/৩/২০২৫ তারিখে বেলা আনুমানিক ১১:৩০ আমি আমার প্রতিষ্ঠানে ছিলাম না। প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য হাতীবান্ধা উপজেলা ক্যাম্বিলেনি স্কুলে উপস্থিত ছিলাম। এই সময় আমার শিক্ষকের কাছ থেকে, আরিফিন আক্তারের কাছ থেকে জোরপূর্বে চাবি লইয়া স্কুলে আমার সাধারণ সভা ছিল সেই দিন ১১ ঘটিকার সময়। অভিভাবক ও সুধীজনের নিয়ে এই সভা ওরা উপস্থিত হতে দেয়নি। তারা মোবাইল ফোনে এবং ভয়ভীতি দেখিয়ে অভিভাবকদের স্কুল থেকে বের করে দেয় এবং আমার ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে দেয়। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার রাজনৈতিক ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তি এ বিষয়ে অবগত আছেন এবং এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম বাবুল তিন দিন এই বিচার পরামর্শ করার জন্য মফিজুলকে ডাকে। মফিজুল আসে না। সে বলে যে তোমাকে আমিনুর মাস্টার চাচ্ছে না, আমিনুর মাস্টার নিজেই অধ্যক্ষ হবে। আবার আমিনুর মাস্টারকে যখন কল দেয়, আমিনুর মাস্টার বলে আমি তোমার পক্ষে আছি। এটা মফিজুল সমস্যা সৃষ্টি করতেছে। উভয়ের মধ্যে আমি প্রতিটা বিষয়ে অবগত করছি। এ বিষয়ে আনোয়ার ভাই একটি সালিশ করে দিয়েছিলেন। স্কুলের নাম পরিবর্তনযোগ্য নয়। গেজেট, বাংলাদেশ গেজেট অনুযায়ী 11/11/2023 সালে প্রাক প্রাথমিক গেজেট প্রকাশ হয় বেসরকারি শিক্ষা নীতি নিয়ে। ওই গেজেটের আলোকে আমরা 24 সালে 11টি স্কুল একসাথে নিবন্ধনের আবেদন করি এবং আমার তিস্তা ক্যাডেট স্কুল বিচনদই 1111 নামে পাঠদানের অনুমোদন পায়। আমি আমার ন্যায্য অধিকার, ন্যায্য বিচারের জন্য আমার সাংবাদিক ভাই সহ যারা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কাছে আমি ন্যায় বিচার আবেদন করি এবং উক্ত প্রতিষ্ঠানটি যেন দক্ষতার সাথে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি এ ব্যাপারে আমাকে সার্বিকভাবে প্রশাসন থেকে সর্বস্তরের লোক সাহায্য সহযোগিতা করবে এই কামনা বলি। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, সেটা হলো এই মফিজুল ডাউবাড়ি যুবদলের সভাপতি মফিজুল এখানে কেন? মফিজুল এখানে ওই প্রতিষ্ঠানটা দখল করে নিতে পারলে তার স্বার্থ আছে। কারণ আমি যখন ওই স্কুলে উদ্বোধন করি 31 তারিখে উদ্বোধন করার আগে ওনার বাসায় গিয়ে আমি বসছিলাম এবং বলছিলাম ভাই ভাবিকে শিক্ষক হিসেবে দেন, নাই আপনি আমার সাথে থাকেন। উনি বলছিল তোমার ভাবি বজলার রহমানও চাচ্ছে, বজলার রহমানে পাঠাই দেয় না, এগুলো কি আছে। এখন কথা হলো উনি বিশেষ অতিথি হিসাবে ওই 31 তারিখে শুভ উদ্বোধনের বিশেষ অতিথি ছিলেন 5 নম্বরে। আজকে তিনি বলতেছেন আমি ওই স্কুল নিবন্ধন সম্পর্কে জানি না। তুমি এলাকার কাকে নিয়ে বসছো? মোহাম্মদ আমিনুর রহমান। আপনাকে বাধা দিচ্ছে কে? মফিজুল আর কি?
এখানে আমিনুর রহমান রিটায়ার্ড হওয়ার পরে হারুন ভাই আমাকে প্রস্তাব দিল, তোমার কেজি স্কুলের আমিনুর রহমান প্রিন্সিপাল হতে পারবে না। আমি কইলাম যে এটা তো আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আমি বিচন্দ্র আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান আমিনুর রহমানের সাথে ডিট করি। প্রথম পক্ষ উনি, আমি দ্বিতীয় পক্ষ, 5 বছরের জন্য ডিট করি। ডিট করে সেই ডিটে আজকে কিছু হয়েছে একটু বলেন তো আপনি। আজকে যখন আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর প্রত্যেকটা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে বাচ্চাদের আমি অ্যাডমিট দেই যে পরীক্ষা 15 তারিখ এবং শনিবার। ওরা বাচ্চাদের কাছ থেকে অ্যাডমিট ছিনিয়ে নেয়, নিয়ে আমাকে জমা দেয় না, ওরা নিজের হাতে রাখতে চায়। তারপর আমি ওদের কাছ থেকে আবার অ্যাডমিটটা ফেরত নিলাম। নেওয়ার পরে আমি ইউনো স্যারকে কল দিলাম, উনি ধরতেছে না। তারপরে আমি ইয়াকে, আমার ভাই আছে, ওনাকে কল দিলাম, ইয়াকে, তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে কল দিলাম। দেওয়ার পরে উনি আমাদের সহায়তা করলো, বললো যে আপনি সরাসরি 999-এ কল দেন। আমি আবার 999-এ কল দিলাম, তখন আমাদের সার্বিকভাবে উনি সহায়তা করলেন। থানা থেকে পুলিশ আজকে কে কে অ্যাডমিট করে নিল? লেলিন রাব্বি সাবু। এখন আপনারা চাচ্ছেনটা কি, সংক্ষিপ্তে বলবেন, এখন কি চাচ্ছেন আপনি? আমি গভর্নমেন্টের সকল কার্যক্রম, আমার স্কুলের কোনো ফাঁক রাখি নেই, যতগুলো এভিডেন্স আছে সবগুলো আমার সঠিক প্রুফ আছে। আমি গভর্নমেন্টের কাছে সাহায্য চাবো, আমার প্রতিষ্ঠানটা যেন আমি চালাইতে পারি, সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি প্রতিষ্ঠান। আমি ওই বিচন্দ্র আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পরে আমি প্রায় 1 লাখ টাকা খরচ করছি নিবন্ধন পারপোজ এবং মেরামত পারপোজ। 3 বছর থেকে 3.5 বছর থেকে ওই প্রতিষ্ঠানটি পরে আছে, ধুলাবাড়ি জং ধরে। এখন আপনার দাবি কি, আপনি কি চাচ্ছেন? আমি প্রশাসনিকের কাছে দাবি চাচ্ছি যে ওই প্রতিষ্ঠানটি আমি চালাবো।